সম্পদ যাদেরকে দিয়েছেন এই সম্পদের শুকর হলো কুরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদের শুকরও যদি কুরবানি হয়, আমরা মনে করছি সম্পদেরই শুধু কুরবানি না। এই পৃথিবীকে আল্লাহ পাক যে আমাদেরকে দিয়েছেন, পৃথিবীতে যত কিছু নিয়ামত রাজি দিয়েছেন সব কিছুরই কুরবানি আছে। যদি তাই না হতো, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তার ঘরে সন্তান দিয়েছিলেন। মন প্রাণ উজাড় করে যাকে ভালোবেসেছেন সেই সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ভালোবেসেছেন, আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছেন যে আল্লাহ তুমি আমাকে একটা রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার পুত্র সন্তান দান করো। আল্লাহ পাক ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক তাকে নেককার এবং ধৈর্যশালী একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয়, চেয়ে নিয়েছেন। কিন্তু আমরা মনে করেছি জানেন মানেরই শুধু কুরবানি না, মহব্বত যেটাকে করব, যেটা সবচেয়ে বেশি ভালোবাসার বস্তু, সেটারও কুরবানি দিতে হয়। আল্লাহ পাক সেটা দেখিয়ে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট বাচ্চার বয়স যখন চলাফেরার বয়সের মতন হয়েছে, এইরকম অবস্থায় যখন ভালোবাসার একটা বস্তুতে পরিণত হয়েছে, দুনিয়াতে আমাদের সন্তানরাও আছে, দেখবেন যখন জন্ম নেয় তখন থেকে মহব্বত হতে 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 যখন কথাবার্তা বলা শিখে যায় তখন মহব্বতের ঘাটতি আর থাকে না। পরিপূর্ণ মহব্বত পিতামাতার অন্তরের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দেয়। কথা বলতে লাগলেই মহব্বতটা আরো বৃদ্ধি হয়। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও যখন ধীরে ধীরে কথা বলার যোগ্যতা হলো, বাবা মহব্বত ভালোবাসা দিয়ে এমন ভালোবাসা দিলেন যে ভালোবাসায় পরীক্ষার সম্মুখীন হতে হলো। তাহলে বোঝা গেল শুধু অর্থের কুরবানি নয়, মহব্বত ভালোবাসার বিষয়ের জিনিসের কুরবানিও দিতে হয়। যার জ্বলন্ত প্রমাণ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছিলেন। আমরা এগুলো ইতিহাস জানি, কিন্তু ইতিহাস জানলে কি হবে? কুরবানি দেওয়ার যে একটা ফজিলত, যে মনোমানসিকতা, এটা তৈরি করা সবচেয়ে বড় কথা। আমাদের মন এমন হয়েছে যে আমাদেরকে অর্থ দিয়েছেন আল্লাহ পাক, এই অর্থ যে আল্লাহর রাস্তায় খরচ করা এটা একটা কুরবানি। এই অর্থটা এটার যে তাৎপর্য, এটা কয়জন আমরা বুঝতে পারি? কিছু টাকার মালিক যদি হয়ে যায়, তার দাম্ভিকতা, তার অহংকার, আভিজাত্য দেখে কে? এমন ভাব। কিন্তু আল্লাহ পাক যে নিয়ামতগুলো দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, এই অর্থটা কিছুদিনের জন্য দিয়েছেন। যদি এটা স্থায়ী হতো তাহলে কারুনের মতন একজন কাফের, যাকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন আল্লাহ পাক, যে সম্পদের বোঝা চাবি বহন করতে তার 60টার মতো উট লাগতো।